বর্ষাকাল মানে তেলে ভাজা, আর বর্ষা হলেই মন চায় কিছু না কিছু ভাজা খেতে। তো তেমনই আজকে আমার রেসিপি আলুর একটা স্ন্যাক্স, যেটা কিনা ভীষণ তাড়াতাড়ি হয় আর এই বর্ষার জন্য পারফেক্ট। তো চলুন শুরু করি। কি করে রেসিপিটা বানালাম দেখে নিন একবার। দুর্দান্ত স্বাদের এই রেসিপি বানাতে মাত্র টাইম লাগে 10 মিনিট। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, দুখানা আলু আমি এখানে নিয়ে নিয়েছি। এই দুটো আলু দিয়েই বানাবো আজকে আমার এই স্ন্যাক্স রেসিপি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর তার খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নিচ্ছি। এই আলু দুটোকে আমি একটু প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব, যাতে আলুটা খুব ভালোভাবে গলে যায়। তো দেখুন, আলু রেডি। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে আমি এটা বয়েল করে নেব। তো আলু সিটি দিয়ে নেওয়ার পর এখানে আমি ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আলুগুলো এরকম তুলে নিচ্ছি। আলু কিন্তু খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, অল্প গরম থাকতেই আলুগুলোকে স্ম্যাশ করে নিতে হবে, যাতে আলু খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যায়। কারণ আলু ঠান্ডা হলেই দলা পেকে যায়। তো যাই হোক, দেখুন আলুগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি পটেটো স্ম্যাশারের সাহায্যে এগুলো একটু স্ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন, আলু আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার একটু শুধু হাত দিয়ে চেক করে নেব যে কোনো দলা আছে নাকি বা শক্ত কিছু আছে নাকি, কারণ আলুটা পুরোপুরি স্ম্যাশ হওয়াটা খুব দরকার। মেশাচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। আমি গোলমরিচ ক্রাশারের সাহায্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দেব মিক্সড হার্বস, যেটা পাস্তা সিজনে হতে পারে, আপনারা চাইলে সেটাও দিতে পারেন। তো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব 2 চামচ কর্নফ্লাওয়ার। তো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার হাত দিয়ে সব কিছুকে একসাথে মেখে একটা ডো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ডোটা যেন একদম নরম না হয়, একটা শক্ত ডো তৈরি করতে হবে। তো দেখুন, আমি মেখে নিয়েছি সুন্দর করে। এবার এটাকে মোলায়েম করে একদম রেডি করে নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে প্রথমে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমি, যেমনভাবে ঠিক আটার লেচি কাটি আমরা, সেরকমভাবে করে নিচ্ছি। তারপর এটাকে আমি রোলের মতন করে গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে হাত দিয়ে এরমভাবে লম্বা লম্বা করে করে নিচ্ছি। এবার একটা ফর্ক দিয়ে আমি এগুলোকে শেপ দেব। আপনাদের কাছে যদি চামচ থাকে তো সেটা দিয়েও করতে পারেন, হাত দিয়েও চ্যাপ্টা করে দিতে পারেন, যেরকম শেপ পছন্দ সেরকম করে দেবেন। আমি এই ফর্কের সাহায্যে এইভাবে ঠিক চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি। ওপরে দেখুন 3টে দাগ হয়ে যাচ্ছে, মানে দেখতে ভালো লাগবে এই আর কি। এইভাবে সমস্ত বলগুলোকে আমি রেডি করে নেব। এই পটেটো স্ন্যাক্সটা কিন্তু সত্যিই ভীষণ ভালো খেতে লাগে, আর চটজলদি স্ন্যাক্স বলতে আপনারা কিন্তু এটা বানিয়েই নিতে পারেন। বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে এই স্ন্যাক্সটা। তো সব রেডি করে নিলাম আমি এইভাবে। এবার সমস্ত স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তো ডিপ ফ্রাই করার সময় মনে রাখতে হবে আঁচটা যেন মিডিয়াম হট থাকে, নাহলে কিন্তু স্ন্যাক্সগুলো উপরে বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে মিডিয়াম হট অয়েলে আপনি সমস্তগুলো এক এক করে এরমভাবে ভেজে নেবেন। এক পিঠ রং ধরে গেছে, আর এক পিঠ এরমভাবে ঠিক উল্টে দেব।
সমানভাবে দুপিঠ ভেজে নিতে হবে। তো দেখুন এবার আমি আস্তে আস্তে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে, এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। তবে মনে রাখতে হবে স্ন্যাক্স মানে সেটা গরম গরম খেতে হবে, রেখে দিলেই সেটা সগি হয়ে যাবে এবং অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে, সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই বাড়িতে কোনো গেস্ট এলে রেডি করে রাখবেন আর সার্ভ করার কিছুক্ষণ আগে এটাকে ভেজে তারপরে সার্ভ করবেন। ভেজে কিন্তু রেখে দেওয়া যাবে না। একটা ব্যাচ ভেজে নেওয়ার পর আমি আর একটা ব্যাচ এভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন সমস্তটা রেডি হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার শুধু সার্ভ করার পালা। টমেটো কেচাপের সাথে অসাধারণ খেতে লাগে। বন্ধুরা অবশ্যই ভাবে একবার ট্রাই করবেন। বাচ্চাদের পছন্দের একটা পোটেটো বাইটস বা পোটেটো স্ন্যাক্স, খুব চটজলদি একটা রেসিপি। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে। টপাটপ নাও আর মুখে তুলে দাও, একদম মুখের মধ্যে কিন্তু মিলিয়ে যাবে এক কামড়ে। তো বন্ধুরা এনজয় ইয়োর ডিশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।